আল্লাহর কাছে তীব্রভাবে দোয়া করছো না, কিন্তু এখন পর্যন্ত কবুল হয়নি, তাহলে হতাশ হয়ো না। এক তো আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হচ্ছেন, আর তিনি তোমাকে উত্তম সময়ে দিতে চান। তুমি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো, কবুলিয়ত অবশ্যই আসবে ইনশাআল্লাহ। হাল ছেড়ো না, দোয়া করো, কেননা তীব্রভাবে চাওয়া প্রতিটা দোয়া কবুল হয়। যদি কেউ বারবার তোমার দোয়াগুলোর অংশ হচ্ছে, তাহলে আল্লাহ তাকে তোমার নসিবের অংশ বানিয়ে দিবেন। আর একদিন তোমাকে এই খুশির খবর দেয়া হবে, যাকে তুমি তোমার দোয়াতে চাইতে, তাকে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে চাইতে থাকো, কেননা যে আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না, আল্লাহ তাদের জন্য তাদের চাওয়ায় কল্যাণ পয়দা করে দেন। তারপর জিনিসগুলো হোক অথবা মানুষ, সব পাওয়া যায়। আর কিছু দোয়াগুলো তোমার আল্লাহর কাছে বারবার চাইতে হয়। কিছু দোয়াগুলো আল্লাহ জলদিই কবুল করে নেন, কেননা সেই দোয়াগুলো আল্লাহর পছন্দের হয়। এজন্য আল্লাহ সেই দোয়াগুলোকে তোমার থেকে সাময়িকভাবে দূর করে দেন, কেননা সেই দোয়াগুলোই তোমার ভাগ্য হয়। কিন্তু সেই দোয়াগুলোকে তোমার মন থেকে কখনোই বের হতে দেন না, যেন তুমি আল্লাহর কাছে চাওয়া না ছাড়ো। আর ওই দোয়াগুলোর জন্য তোমার আল্লাহকে সিজদা করা আল্লাহর অনেক প্রিয় লাগে। শুধু সেগুলোর কবুলিয়তের যে সময় হয়, সেটা তোমার ভেবে রাখার সময় থেকে একটু বেশি হয়। আল্লাহর ওপরে ভরসা রাখো, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। যেই আল্লাহ তোমার দোষ ত্রুটিতে পর্দা দিয়ে রেখেছেন, উনি তোমার দোয়াগুলো কেন কবুল করবেন না? শুধুমাত্র বিশ্বাস রাখো আর অভিযোগ করো না। আল্লাহর রহমত হতে নিরাশ হও না। উনি তোমার প্রতিটা দোয়া শুনছেন, কবুলও করবেন, মজেজাও দেখাবেন। উনি তোমাকে একা ছাড়বেন না। এই পরীক্ষা শুধুমাত্র কিছু সময়েরই, তারপর সেটাই হবে যা তোমার দোয়াগুলোতে আছে। যেই দোয়াগুলোর সংযোগ তাহাজ্জুদের সাথে হয়ে যাবে, সেই দোয়াগুলো অবশ্যই কবুল হয়। যদি তুমি এক দোয়া বারবার চাচ্ছ, তো হতে পারে সেই রব তোমাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। তুমি শুধুমাত্র বিশ্বাস অটুট রাখবে, কবুলিয়ত অবশ্যই পাবে। আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। উনি তোমার প্রতিটা দোয়া শুনছেন, কবুলও করবেন। যেই আল্লাহ আজ পর্যন্ত সামলেছেন না, উনি চিন্তা আর কষ্টে এখনো তোমার সাথ ছাড়বেন না। তোমার দোয়াগুলোর বদলে উনি তোমার জন্য উসিলা বানাচ্ছেন। জলদি সব কিছু তোমার হকে উত্তম হবে। আল্লাহ দোয়াগুলোকে কখনোই রদ করেন না। শুধু দেখেন তুমি তার উপরে কতটা বিশ্বাস রাখো। যতটা বেশি বিশ্বাস হবে, তত জলদি দোয়াগুলো কবুল হবে। মানুষের কথায় চিন্তা করো না, তারা তোমার কোনো কিছুই বিগড়াতে পারবে না, কেননা দোয়াগুলোর কারণে তুমি তোমার রবের হেফাজতে থাকো। হে আল্লাহ, আমার খুশির চেয়ে বেশি আপনার সন্তুষ্টি প্রয়োজন। যখন আমার হকে উত্তম হবে, তখনই দান করুন। দোয়ার জন্য হাত ওঠা আর তোমার চাওয়া আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। তাই যে চাওয়ার শক্তি দিয়েছেন, তিনি কবুলও অবশ্যই করবেন। জলদি সেই সময় আসবে যখন তোমার প্রতিটা দোয়া কবুলিয়ত পাবে। যখন মানুষের কথাগুলো তোমাকে চিন্তিত করে, তো তুমি ভয় পেও না, আর আল্লাহর কাছে সিজদায় সব বলে দিও। তারপর আল্লাহ মানুষের বাধা দূর করে দিবেন, তোমার চিন্তা দূর করে দিবেন। সবর হয় না, সবর করতে হয়, এটা ভেবে যে আল্লাহ আছেন না, সব ঠিক করে দিবেন। যদি আজ কঠিন, তো কাল সহজ হবে।
দোয়াগুলোর কবুলিয়তে দেরি হচ্ছে তো নিশ্চয়ই উত্তম পাবে। আল্লাহর এখানে দেরি আসলে তোমার জন্য কল্যাণ। উনি তোমাকে সর্বোত্তম দিতে চান, তুমি শুধুমাত্র চাওয়া ছিল না। যিনি জীবন দিয়েছেন তিনি কিছু তো ভেবে রেখেছেন আপনার জন্য। তারপর দোয়া করে হতাশ হতে নেই। দেনেওয়ালার উপরে বিশ্বাস রাখতে হয়। সবর রাখো, তুমি সেটাই পাবে যা তুমি নিজের দোয়াগুলোতে চাচ্ছ। এই দেরি শুধুমাত্র উত্তম সময়ে দেওয়ার জন্য প্রস্তুতি। যেই আল্লাহ তোমার মনে কথা দিয়েছেন, তারপর হাত তুলে চাওয়ার তৌফিক দিয়েছেন, সাথে কবুলিয়তের আশা দিয়েছেন, তাহলে কিভাবে হতে পারে সেই রব দোয়া কবুল করবেন না? বিশ্বাস রাখো, কবুলিয়তের খুশি অবশ্যই পাবে। তুমি তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, খুব জলদি তোমার পছন্দের জিনিস দান করা হবে ইনশাআল্লাহ। আপনার কাছে চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। যতটা হতে পারে আপনার কাছে যাচ্ছি ইয়া আল্লাহ, কবুল করে নিন না আমার সব দোয়াগুলো। তোমার বারবার চাওয়া এই কথার প্রমাণ যে খুব জলদি দোয়া কবুল হতে চলেছে। যারা আল্লাহকে বেছে নেন, আল্লাহ তাকে বেছে নেন। তিনি এতটা পবিত্র, যাকে বেছে নেন তাকে পবিত্র করে দেন আর তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহর কাছে দোয়া আছে যে তিনি আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নিক। যদি তোমার সমস্যার সমাধান হচ্ছে না, তো ইস্তেগফার আর দরুদ শরীফকে বেছে নাও। দোয়া করার পরিমাণ বাড়িয়ে দাও, আল্লাহ পাক অবশ্যই রাস্তা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। নসিবে কিছু খুশিগুলো এমন লেখা থাকে যা শুধুমাত্র দোয়া করাতেই পাওয়া যায়। তাহলে দুঃখ আর মানুষের কটু কথায় ভয় পেও না, শুধুমাত্র দোয়া করো আর তারপর সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়ার কবুলিয়তে দেরি আসলে উত্তম দেয়ার প্রস্তুতি। খুব জলদি স্বপ্নকে বাস্তবতা হতে দেখবে। যদি তুমি আল্লাহর সাথে কথা বলো, নিজের সমস্ত দুঃখ কষ্ট খুশি তাকে বলো, তাহলে নিশ্চিন্ত থাকো, আল্লাহ তোমার হেফাজত করছেন। শীঘ্রই তিনি সে সব কিছু দান করবেন যা তুমি তোমার দোয়াগুলোতে যাচ্ছ। কেন সম্ভব আর অসম্ভবে নিজেকে লুকিয়ে রেখেছ? আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপনকারীরা সমস্ত সমস্যার সমাধান পেয়েছে। তাহলে কি হবে, কিভাবে হবে, সব কিছু আল্লাহ জানেন। আমাদের তো শুধুমাত্র ধারণা থাকে জীবনকে নিয়ে। কেউই তো জানে না কাল কি হবে। তাহলে কাল নিয়ে কেন এত চিন্তিত হও? তোমার চাওয়া সমস্ত দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে তোমার খুব সুন্দর ভবিষ্যতের সুপারিশ করে। কেননা দোয়াই তো ভাগ্যকে সুন্দর বানাতে পারে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।